হ্যালো ফ্রেন্ডস, শ্রীকৃষ্ণ প্যাশনে আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু পুরনো দিনের নতুন ব্লগ। তো আগেই বলে দিচ্ছি, এটা পুরনো দিনের ব্লগ। তো এটা কার্তিক পুজোর সময় আমাদেরকে কার্তিক দিয়েছিল, অনেকগুলো কার্তিক পড়েছিল, 4টে কার্তিক পড়েছিল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রাত্রে রাত্রে এসে কিভাবে কার্তিক দিয়েছে, কারা কারা দিয়েছে এবং পুজোতে কিভাবে সেলিব্রেশন হয়েছে, সমস্ত কিছু এই ব্লগটিতে আছে, দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, প্রথম ঠাকুরটা কার্তিক পুজোর আগের দিন, এই যে এটা ফার্স্ট ঠাকুর, যেটা হচ্ছে আমাদের মাসি শাশুড়ির একটা ছেলে এবং আমার ভাই আর একটা দাদা, মানে মামা শ্বশুরের ছেলে, ওরা দিয়েছিল। তো সন্ধ্যাবেলাতেই এসে দিয়েছিল। এখনো পর্যন্ত আজকে সন্ধ্যা থেকে এই ঠাকুরটা দিয়েছিল। এই পাশে যে ঠাকুরটা আছে সেটা ক্লিপটা আমার ক্যাপচার করা সেইভাবে হয়নি, তো দুটো ঠাকুর হয়েছিল। পাড়ার আমাদের পাশের বাড়িরই সুদীপরা দিয়েছিল। আর এখন এটা হচ্ছে নদাদুরা দিয়েছে, নদাদু মান্তু কাকু, এরা মানে আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে। আর এটা বরণ করে এখন তুলে নেওয়া হচ্ছে। এবং সর্বশেষ এবং চতুর্থ নম্বর ঠাকুরটা আমাদের সেজ দাদুর নাতিরা, মানে আমার ভাই হয়, ওরা দিয়েছিল। এই যে কার্তিক পুজোর আগের দিন রাত্রিবেলা, এবং কাকিমা এইটাও বরণ করে ঘরে তুলে নিচ্ছি। আর এটা হলো তার পরের দিন বিকাল থেকেই তোড়জোড়, একদম সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল যদিও তোড়জোড়। আর তাড়াতাড়ি সবাই খেয়ে নিয়েছিল, তো তাড়াতাড়ি করে পুজোর সরঞ্জাম সমস্ত কিছু করতে, এত মানে মূর্তি পুজোর সরঞ্জাম অনেক কিছু থাকে, তো সেই সরঞ্জামই করছিল সবাই। আমরা সবাই মিলে খুব ব্যস্ত ছিলাম। আর আমি আর সৌভিক উপোস ছিলাম, মানে আমাদেরকে থাকতে হয় যেহেতু আমরা পুজো টুজো দেব। তো এখন আমি বানিয়ে নিচ্ছি ভোগের জন্য, যেটা ভোগে প্রসাদের মধ্যে দেয়, এটা হচ্ছে সুজির পায়েস বানিয়ে নিচ্ছি। সুজির বরফি তৈরি করব, তার জন্য একটু শক্তভাবেই বানাচ্ছি। এখন স্নান টান হয়ে গেছে, আজকে আমি 3বার স্নান করে নিয়েছিলাম। তো স্নান টান হয়ে গেছে, এবার রেডিও হব। এটা বানিয়ে নিয়ে রেডি হয়ে যাব। আর সবাই আসতেও শুরু করে দিয়েছে, সন্ধ্যা লাগার পরেই ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে। আমি এখন রেডি হয়ে গেছি, আর এই যে সকলে চলে এসেছে। আর এই যে মাওরাই দিয়েছিল একটা শাড়ি, অন্য একটা শাড়ি দিয়েছে, কিন্তু এটা একটা নতুন মাওরাই দিয়েছিল, এই শাড়িটাই আজকে পরলাম। সৌভিকও পরে নেবে, যেটা এখনো পরেনি, অনেক কাজ বাজ করছে ও, এখন ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নেবে। ওটাও আমার বাপের বাড়ি থেকেই যেটা দিয়েছে ওটাই পরতে হয়, তো এটাই পরবেও। আর এই ছেলেটা প্রচুর বদমাস, ওই জন্য এরকম করছিল। যাই হোক, দেখতে থাকুন। এই যে পুজোর জোগাড় সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এই যে এখন শুধু পুজোর অপেক্ষা। ব্রাহ্মণ ঠাকুর এক্ষুনি আসবে, আর এইগুলো আমরা নিজেরাই সাজিয়েছি। না হয়নি, এখনো হয়নি, একটু পরে দাঁড়া। পুরো না উড়লে কি করে তুলবে? তুমি তুলতে পারবে না, তো ওটা না টানটা। না এখন টান হয়, পুড়ে যাবে পুরো। সৌভিক উপরটা ধরো, ছেঁড়া আছে মনে হচ্ছে, জানো? ছেঁড়া কোথাও নেই। বেরো, নেমে যাচ্ছে। দাঁড়াও, নো ফেল, একবার একটু হাওয়া পেয়ে গেলে উঠে যাবে।
হাওয়াই উপর থেকে হলে ভালো হতো। এ পড়ে যাচ্ছে কিন্তু এই দড়িটা ধরে গেছে, দড়িটা দড়ি নয় তার। ও তার ওটা। ইয়েস উড়েছে উড়েছে। রৌনক দেখ উপর দিকে যাচ্ছে। রৌনক দেখ দেখ উপর দিকে তাকালে গরু দেখ। কত স্পিডে উড়ে চলে গেল দেখ। হ্যাঁ চলো তাড়াতাড়ি যাও, তুমি তো বসে আছো। কোথায় রাখবো এটা? ঘটের দিই, এইটা ঘটের দেবো আর এইটা সামনে খোলা। হ্যাঁ ওইটা ভিতরে ওখানে ঢুকবে। আরে তোর কোলে দিকে, তোর কোলে দিকে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর এইটা এখানটাই থাকবে। আরে একটু পিছো 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 পিছো, অত কাজ নেই এখানটায়। হ্যাঁ ঠিক আছে। ওরা একটা করে বেল বাঁধা দিয়ে। कार्तिकेय महाभाग मयूरपुर स्थितं तप्तकाञ्चन गौरवान् सर्वमङ्गल भूषितं प्रसन्न मनोहर एवं कुमार उत्तरा एष नन्दपुष्प এই যে এখন প্রসাদ বিতরণ হচ্ছে, অলরেডি খাওয়া হয়ে গেছে অনেকের। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে আর ব্লগ করা হয়নি কারণ খেতে টেতে অনেক রাত্রির হয়ে গেছিলো। খিচুড়ি হয়েছিল, সমস্ত কিছু খুব ভালোভাবে হয়েছে। খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর বেগুনি, এইসব অনেক কিছু হয়েছিল যেরকম খিচুড়ির সাথে হয় নর্মালি। তো রাজভোগ সমস্ত কিছু ছিল। প্রসাদ খেতে খেতে অনেক লেট হয়ে গেছে আর আজকে হবে ঘট বিসর্জন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।